রাস্তার পাশে বসে বন্ধুদেরকে নিয়ে ফোন টিপছিলাম, হঠাৎ করে আম্মুর ফোন ধরতে ওপাশ থেকে আম্মু বললো যে তাড়াতাড়ি তোর খালার বাসায় একটা কাজ আছে। তখন আমি বলছি যে কি কাজ আছে বলো, তুই আস তারপরে জানতে পারবি বলে মা ফোনটা কেটে দিল। মার কথা বেশি পাত্তা না দিয়ে আবারও বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। প্রায় 10 মিনিট পর আবুর মা ফোন দিয়ে বললো একটা ঝামেলা হয়েছে, তাড়াতাড়ি আয়। তখন আমি বলছি যে কি ঝামেলা হয়েছে সেটা তো বলতে হবে তাই না, না বললে আমি বুঝবো কিভাবে, তুই আগে আস তারপর বলবো ঝামেলা হয়েছে কি নিয়ে। বলে মা ফোনটা কেটে দিল। আমার বন্ধু সাব্বির, কাউসার, জিহাদ। তখন আমি ওদেরকে বললাম মামা ঝামেলা হয়েছে, তোরা কি যাবি? আমি সাকিব, পড়াশোনা ছেড়ে দিয়েছি অনেক আগে, এখন আপাতত ঢাকা কাজ করি, এটাই আমার পরিচয়। গল্পের ভিতরে থাকেন, অনেক কিছু জানতে পারবেন। তখন সাব্বির আর জিহাদ বললো যে মামা আমরা যেতে পারবো না, আমাদের কাজ আছে। এবার আমি কাউসারের দিকে তাকালাম, তখন কাউসার বললো যে ঠিক আছে তাহলে চল। 10 মিনিটের ভিতর বাসায় চলে আসলাম। বাসায় আসতে দেখলাম যে ঘর ভর্তি মেহমান। আমি ঘরে আসতে ফুবু আমাকে টেনে নিয়ে তাদের ঘরে নিয়ে গেল, নিয়ে একটি পাঞ্জাবি হাতে ধরিয়ে দিয়ে বললো যে পাঞ্জাবিটা তাড়াতাড়ি পরে নে। তখন আমি বললাম যে ফুবু পাঞ্জাবি কেন পরবো, তোকে পরতে বসে তুই তাড়াতাড়ি পাঞ্জাবি পর, একটা ঝামেলা হয়েছে না। তো ঝামেলা হলে কি পাঞ্জাবি পরতে হয় নাকি, তোকে আমি পরতে বসে তুই পরবি। কিছুক্ষণ পর মা এসে বললো যে ওর পাঞ্জাবি পরা হয়েছে। তখন ফুবু বললো যে এই তো পড়তে আসছে, এতক্ষণ তো পড়তেই চায়নি। মা বললো যে তাড়াতাড়ি পাঞ্জাবি পর, একটি ঝামেলা হয়েছে। তো আমি বললাম যে দেখো মা আমার মাথাটা গরম করো না, পাঞ্জাবি পর কেন পরবো, ঝামেলা হলে কি মানুষ পাঞ্জাবি পরে? মা আমার দিকে চোখ গরম করে তাকাতেই পাঞ্জাবি চুপচাপ পরে নিলাম, কারণ মা আর বাবাকে আমি অনেক বেশি ভয় পাই। ছোটবেলা থেকে আমাদেরকে বেশ শাসন বড় করেছে তারা। পাঞ্জাবি পরা শেষে মা আমাকে টেনে নিয়ে আমাদের ঘরে নিয়ে আসলো। ঘরে নিয়ে ড্রয়িং রুমে বসিয়ে দিল আমাকে, হাটে বসে আছি আমি। কিছুক্ষণ পর দেখলাম যে নানু বাড়ির সবাই চলে এসেছে। তখন আমি আমার ছোট বোনকে জিজ্ঞেস করলাম যে কি এসব কি হচ্ছে। তখন আমার ছোট বোন লামিয়া বললো যে ও মা তুই জানিস না আজকে তোর বিয়ে। তখন আমি বললাম যে ফ্রেন্ডি ফাইজলাইম করবি না, তোকে বিয়ে না দিয়ে আমি বিয়ে করবো নাকি। তখন আমার ছোট বোন বললো বিশ্বাস করলে কর, না করলে না কর, আমি যেটুকু জানি আমি এটুকু বলছি, বলে ও চলে গেল। তখন কাউসার বললো মামা ফাইনাল তোর বিয়ে হয়ে যায়। তখন আমি বললাম তুইও শুরু করছিস হারামি। কিছুক্ষণ পর দেখলাম যে নানা একটি মুরব্বী টাইপের লোক নিয়ে আসলো, দেখে বোঝা যাচ্ছে সেই কাজী সাহেব। তখন মনে মনে ভাবলাম যে আজকে কি বিয়ে দিয়ে ছাড়বে নাকি, বুঝলাম না কিছু। এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা ছিল না আমার। রিমি গার্লফ্রেন্ডের কি হবে? তখন কাউসার পিতা থাপ্পড় দিয়ে বললো যে কিরে হারামি কি ভাবছিস? তখন বললো রিমি গার্লফ্রেন্ডের কিচ্ছু হবে না, আমি তো আছি তাই না, তোর বউ হারামি, তোর সমস্যা নেই, তোর মামি জানবে না বুঝছোস। দুজনের ফিস ফিস শব্দ শুনে কাজী সাহেব বলে যে এই ছেলে সামনে আগাও। তখন পর দেখলাম যে দুটা মহিলা একটি মেয়েকে নিয়ে এসেছে, মেয়েটি বোরকা পরা, মহিলা দুজনও বোরকা পরা। দেখলাম যে মেয়েটি যথারীতি নিজের মুখ ঢাকার চেষ্টা করছে। তখন মনে মনে ভাবলাম এরকম না করতে কাটামুড়ি দিয়ে ঘুমিয়ে থাকলেও হতো, এখানে আসার কি দরকার ছিল। তখন কাউসার টিক্কারি মেরে বললো যে মামা তোর পদ্মাশীল বউ, আর হালকা তাবু দিয়ে বললাম দূরে যা। এসব বলে যে ফিস ফিস কেন করছো, এই ছেলে সামনে আগাও। তখন কাজী সাহেব শুরু করলো সাইফুর রহমানের একমাত্র ছেলের সাথে রহমান সাহেবের একমাত্র মেয়ের বিয়ে, 2 লাখ টাকা ধার্য করিয়া করিতেছি যে যদি মেয়ে রাজি থাকো তাহলে বলো কবুল। এর সাথে দুজন মহিলা বললো যে কবুল বল। কিছুক্ষণ চুপ থাকার পর মেয়ে বললো যে কবুল কবুল কবুল। 3 কবুলে বিয়ে হয়ে গেল। এবার ছেলের পালা। তখন সাকিবকে কাজী সাহেব বললো যে বলো বাবা কবুল। তখন সাকিব বললো যে আমি কবুল কেন বলবো, আমি তখন বিয়ে করবো না। সাকিবের মা বাবা সাকিবের দিকে চোখ গরম করে তাকিয়ে রয়েছে। ফয়টালা 3 বার কবুল বলে বিয়ে সম্পূর্ণ করলো তারা। বিয়ে শেষ হতে বাড়ির সামনে একটি বেঞ্চে বসে ছিল সাকিব। কিছুক্ষণ পর কাউসার তার পিঠে থাপ্পড় দিয়ে বলে যে মামা ফাইনাল তোর বিয়ে কমপ্লিট হয়ে গেল, কে মামার টিট দে। তখন সাকিব ওর দিকে চোখ গরম করে বললো যে হারামি টিট দিন পিছন দিয়া। কাউসার মুখ আন্দার করে বললো যে তুই এই কথাটা বলতে পারলি মামা। তখন কাউসার বললো যে যাই হোক এখন বাসর ঘরে চেয়ে বিড়ালটা মেরে আয়। সাকিব ওর দিকে চোখ গরম করে বললো মামা দেখ মাথা গরম করিস না। তখন কাউসার বললো মামা ফাইজলাম করতেছি না, যাই হোক মেয়েটা একা বসে আছে, মেয়েটার তো কোনো দোষ নেই তাই না, দোষ যা তোর বাবা মার। কিছুক্ষণ পর সাকিবের দুলা ভাই আসলো সাকিবের কাছে এসে বললো যে কি বাবা শালা বাবু তোমার কি অবস্থা। তখন সাকিব বললো ভাইয়া আপনি আমার সাথে কথা বলবেন না, আপনি আমাকে আগে বলেননি কেন যে আমাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য আমাকে বাড়িতে ডেকে আনছে, আমাকে নিষেধ করা হয়েছে তাই আমি তোমাকে বলিনি বুঝছো। যাই হোক তাহলে এখন বাসর ঘরে যাও। আমি এখন যাবো না বাসর ঘরে। তাহলে আমি যাই। তখন কাউসার বললো ভাই আপনি যাবেন কি, চলেন আমরা দুজনে একসাথে যাই। তখন আমি বললাম হারামি নিজের বউ আছে না, মাসের বউ দিকে তাকাস কেন। তখন কাউসার বললো যে বন্ধুর বউ আর আমাদের বউ তো একই তাই না। সাকিব চুপচাপ বসে আছে। তখন সাকিবের দুলাভাই বললো যে যাই হোক সাকিব এখন রুমে যাও। ট্রেনে বাসার ঘরের সামনে নিয়ে আসলো ভাইয়া আমাকে, বাসার ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। ভোর দিকে তাকিয়ে আমার মাথায় হাত পড়ে গেল। হে গাইস আসসালামু আলাইকুম। ভিডিওর পরবর্তী পার্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন।